আমি রাত ২টা থেকে ৪টা পর্যন্ত দুরুদ পড়তাম। আলহামদুলিল্লাহ, আমি ওই সময় ৩টা চাকরি পাই। ১ মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার একটা ২ বছর বয়সের নাতনি আছে, যার চোখে ক্যান্সার। একটা রিমুভ করা হয়, তারপর ক্যান্সার অন্য একটি চোখে ছড়িয়ে যায়। মাত্র মাত্র কয়েক মাসের ভিতরে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দেন, এখন যার বয়স ৩ বছর। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছোট ছোট ৪টি দোয়া কবুলের গল্প শেয়ার করব। ২ মাস আগে আমি এটা করতাম। আমি রাত ২টা থেকে ৪টা পর্যন্ত দুরুদ পড়তাম। আলহামদুলিল্লাহ, আমি ওই সময় ৩টা চাকরি পাই আর ভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পাই একই সপ্তাহে। আল্লাহর কসম, আমি এটা বিশ্বাসও করতে পারিনি। এটা একটা স্বপ্নের মতো ছিল আমার কাছে, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন এবং আমাকে কয়েকটি সুযোগও দিয়েছেন। আমি যেন এখান থেকে পছন্দ মতো একটি চাকরি বেছে নিই। সবই হয়েছে নবীজির প্রতি দুরূদ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় গল্পটি। আমাদের সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল। আমি প্রতিদিন অনেক বেশি পরিমাণে ইস্তেগফার করেছি। ১ মাসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দোয়া কবুলে অলৌকিক গল্প ও আমল ৩ নম্বরের গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা ২ বছর বয়সের নাতনি আছে, যার চোখে ক্যান্সার। আল্লাহু আকবার। একটা চোখ রিমুভ করা হয়, তারপরও ক্যান্সার অন্য চোখে ছড়িয়ে যায়। একজন আমাকে ইস্তেগফারের কথা বলে, আমি অনেক বেশি সংখ্যক ইস্তেগফার করি। আপনি ভাবতেও পারবেন না কত বেশি। সে তার পরবর্তী ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যায় এবং এই শুভ সংবাদ নিয়ে ফিরে আসে যে তার চোখে আর ক্যান্সার নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত না দয়ালু। ইস্তেগফার চালু রাখুন, আল্লাহ আমাদের সব বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের দোয়া কবুলের অলৌকিক গল্পের শেষ গল্প এটি। যখনই আমি কোনো সমস্যায় পড়ি, তখনই ২টি জিনিস করি। একটি হলে দোয়া আর দ্বিতীয়টা ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমার বিয়ের পরেও প্রায় ৪.৫ বছর ধরে আমার বাচ্চা হচ্ছিল না। আমি সারাদিন ধরে ইস্তেগফার করা শুরু করি, গাড়িতে, রান্নাঘরে, সব সময়, এবং সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে সন্তান দিবে। মাত্র কয়েক মাসের ভিতরে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দেন, যার বয়স এখন ৩ বছর। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তাআলা, আপনি আমাদের সকলকে দুরুদ এবং ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপনারা প্রতিদিন কম বেশি দুরুদ এবং ইস্তেগফারের আমল করবেন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেবেন। কোনো কিছুই রব্বুল আলামিনের কাছে অসম্ভব নয়। আপনি শুধু এটা চিন্তা করে দোয়া করতে থাকবেন, আপনি যার কাছে চাচ্ছেন এই পুরো সমগ্র বিশ্বের মালিক সে, ইহকাল পরকালের মালিক সে। কোনো কিছুই অসম্ভব তার কাছে নেই। তাই শুধু আপনি দোয়া চাইতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন, দুরূদ পড়তে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া আমার তরফ থেকে। আল্লাহ হাফেজ।